ज्ञानशलाकया चक्षुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिति नामिने। नमो आचार्य प्रधाय निताय कृपा प्रधायने गौरकथा धमदर नगर ग्राम तारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আমরা একটা শ্লোক করি, এরপরে আমরা শুরু করব। এটা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 19 নম্বর শ্লোক। ভয়ম তু না বিত্তিপাম উত্তম শ্লোক বিক্রমে যশ্রীণতম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। আপনারা যদি আমি যদি বলি আপনারা কি শুনতে পাচ্ছেন, তখন আপনারা হাত তুললে হবে, ঠিক আছে? আর সবাই ভিডিও অন করে রাখবেন, এটা যেন বলতে না হয়। আর আমি যখন দেখবো আপনাদেরকে, যদি বলি শুনতে পাচ্ছেন কিনা প্রশ্ন করলে, তখন হাত তুললে বুঝতে পারবো আমি। এই শ্লোকে বলা হয়েছে, উত্তম শ্লোকের ধারা বন্দিত শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলে কখনো তৃপ্তি লাভ হয় না। ভগবানের সঙ্গে অপাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন, তারা পদে পদে তার অপাকৃত লীলারস আস্বাদন করেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ভালো করে শুনতে পাচ্ছেন? হরি বল। হরে কৃষ্ণ। তো এই দীনহীন অকিঞ্চনকে আপনাদের সাথে সঙ্গ করার সুযোগ দান করেছেন।
এটা আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। তো আপনাদেরকে এই কৃষ্ণ কথায় কেন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, এই বিষয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শ্রীমদ ভাগবতম বলেছে, উত্তম শ্লোকের দ্বারা বর্ণিত শ্রীকৃষ্ণের অপাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলে কখনো তৃপ্ত হয় না। উত্তম শ্লোকের দ্বারা বর্ণিত যদি লীলা, শ্রীমদ ভাগবতমে ভগবানের বিভিন্ন লীলা আছে, কোন শুদ্ধ ভক্ত যদি এটা নিরন্তর শ্রবণ করেন, তিনি কখনো তৃপ্ত হন না। উনি বলবেন না যে আমার একদম তৃপ্তি হয়ে গেছে। উনি বলবেন আরো বলো, আরো বলো, সাধু সাধু বলে আরো বলবেন। এই জন্য শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, হে অর্জুন, তোমাকে আরো উন্নত এই তত্ত্ব আমি তোমাকে বলবো, তুমি তা শ্রবণ করো। শুধু ভগবানের কথা শ্রবণ করার জন্য ভগবান নিজে বলছেন কথা শ্রবণ করো। তো শ্রবণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একজন ভক্তের কাছে। আমরা যদি ভালো কিছু আমরা আমাদের ভিতরে প্রবেশ করাই, তাহলে খারাপটা বের হয়ে যাবে। হ্যাঁ, গার্বেজ ইন গার্বেজ আউট। ভালো ঢুকলে আমার থেকে ভালো বের হবে, আর যদি খারাপ ঢুকাই আমি বারবার, তাহলে খারাপই বের হবে। সৃষ্টির প্রথম শব্দ তপ, এই শব্দটা শুনেছিল ব্রহ্মাজি। ব্রহ্মা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে কি করতে হবে, কি করা উচিত। সঙ্গে সঙ্গে এই তপ শব্দটা শুনে উনি তপস্যায় বসে গেলেন। কিন্তু আমরা কত লেকচার শুনেছি, কত শ্রবণ করলাম, কত মহারাজদের শ্রবণ কীর্তন করলাম, কিন্তু তবুও আমাদের উদ্দেশ্য আমরা বুঝতে পারি না। তবুও আমরা তপস্যায় রত হই না। তবুও আমরা চাইনি যে এই কৃষ্ণ কথা শ্রবণ করব, মঙ্গল আরতি করব, এই ভগবত ভক্তি অ্যাক্টিভিটিস গুলো করবো। কিন্তু ভগবান ব্রহ্মা বুদ্ধিমান ছিলেন। প্রথম শব্দে তিনি বুঝতে পেরেছিলেন তার কি করা কর্তব্য। বুদ্ধিমানদের বলতে হয় না। তো এই জন্য ভক্তি জীবনের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রবণ। নববিধা ভক্তির শ্রবণম কীর্তনম, ফার্স্ট স্টেপ হলো শ্রবণম। আমরা যখন শ্রবণ কীর্তন জল সেশন করব ভক্তি লতার মধ্যে, ভক্তিটাকে লতার সাথে তুলনা করা হয়েছে, তখন যতই লতার মধ্যে জল প্রদান করব, লতা আস্তে আস্তে তুষ্টি হয়ে ধীরে ধীরে বড় হয়ে এই 14 ভুবন ভেদ করে, পরম ভ্রম ভেদ করে, বৈকুণ্ঠ আদি লোক অতিক্রম করে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করবে। আর ওখানে গেলে তো আর কথাই নেই। এই জন্য ছিল প্রভুপাদ যখন ছিলেন, ছিল প্রভুপাদের অনেক শিষ্যরা বলতেন, ছিল প্রভুপাদ মন্দিরে এই সমস্যা, ওই মন্দিরে ওই সমস্যা, ম্যানেজমেন্ট ঠিক নেই, কত সমস্যার কথা বলতেন। এই ভক্ত আমাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে। তখন ছিল প্রভুপাদ বলছেন, এই জগতে সমস্যা থাকবে, এই জগতে কখনো ভদ্রলোকের থাকার জায়গা নয়। এখানে সমস্যাই পরিপূর্ণ। সমস্যা ছিল না এরকম কোনো সময় ছিল না। যেমন ধরেন, এখানে কেউ যে ঠাট্টা মস্কারি করছে, বিদ্রুপ করছে, অনেক সময় যদি প্রসাদ একটু করে কেউ নেয়, বলে যে এত প্রভু প্রসাদ তো আপনি খান যে শুধু, মানে এতগুলো, মানে দেখাবে এতগুলো, কিন্তু বলবে যে এতটুকুলো। আমার মনে হয় গোলক বৃন্দাবনে এরকম ঠাট্টা মস্কারের যে রস, সে রসটা মনে হয় নেই ওখানে। ওখানে গেলে আর কেউ আপনাকে বলবে না, কারণ ওখানে তো ভদ্র হয়ে গেছেন। ওখানে যদি বলেন, হে প্রভু আপনি তো আগের মতো আমাকে ওই কথা বলেন না,
একটু বলুন না। না না, এখানে আমরা তো এখন কি আর ওই সময় আছে? এখানে এসেছি, অনেক ভদ্র হয়ে গেছি। আগের মতো এখন ঠাট্টা বিদ্রুপ করতে পারি না প্রভু। আপনিও প্রভু, আমিও প্রভু, এখানে আছেন ভগবান মহাপ্রভু, কিভাবে করব? তো গোলক বৃন্দাবনে গেলে হয়তো এই রস আমরা আস্বাদন করতে পারবো না। আসলে সমস্যা ছিল না এরকম কোনো সময় নেই, সমস্যা সবসময় ছিল। শ্রীকৃষ্ণের জন্মের আগেও সমস্যা ছিল, ছিল না? মথুরাবাসীরা শান্তিতে ছিল? কংস কত সন্ন্যাসীদেরকে বধ করেছে, বৃন্দাবনে কত অত্যাচার করেছে। শ্রীকৃষ্ণের জন্মের বা আবির্ভাবের পূর্বেও সমস্যা ছিল, মথুরাবাসী বৃন্দাবনবাসী শান্তিতে ছিল না। কিন্তু তারা শ্রীকৃষ্ণ আসার জন্য, এই জগৎ আবির্ভূত হওয়ার জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করলেন। আর আবির্ভাব হওয়ার পরেও কিন্তু সমস্যা ছিল। অগাসুর, পুতনা, রাক্ষসী, বকাসুর, কত অসুর পাঠাতো। কংস মামা খেলনা হিসাবে ভাগ্নেকে মানে খেলনা পাঠাতো, উপহার প্রদান করত, আর ভগবান ওদের সাথে মজা করে খেলতো। তো সমস্যা সবসময় ছিল, আর শ্রীকৃষ্ণ এদেরকে বধ করতেন। বৃন্দাবনবাসীরা সবসময় টেনশনে ছিলেন, কৃষ্ণের কি হবে। আপনি ভক্তি জীবনে চলে আসলো, সমস্যা থেকে যাবে। আর ভক্তি জীবনে না থাকলে তাও তো আরো বেশি সমস্যা, থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা, সমস্যায় থাকবে। এই জন্য কৃষ্ণ এই জগতে কেন আসেন? এত সমস্যা থাকা সত্ত্বেও কৃষ্ণ এই জগতে এই জন্য আসেন, তিনি যে এখানে নৈমিত্তিক লীলাগুলো সম্পাদন করেন, একটাই কারণ, কৃষ্ণের ওখানে কোনো কিছুর অভাব নেই, কোনো রসের অভাব নেই ওখানে, তবু এই জগতে আসেন। এখানে এসে শিশুপালের মতো ভক্তরা তাকে অপমান করে, দুর্যোধনের মতো লোকেরা তাকে বন্দি করার প্রয়াস করে, তবু কৃষ্ণ এটা একটা রস আস্বাদন করেন এখানে। ঠিক যেরকম মনে করুন আমেরিকাতে কোনো ধনী লোক, অনেক ধনী, ও অনেক সময় শখের বশে ভিক্ষা করে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যান্ড রাইজ করলে হবে। সংকীর্তন গৌরপ্রভু, আপনি কি শুনতে পাচ্ছেন? হাত তুললে বুঝতে পারবো আমি। ওকে। ওই ধনী ব্যক্তি কি করে, যখন ভিক্ষা করে নিজের শখবশত, তখন অনেক সময় মানুষ তাকে মস্কারা করে, ঠাট্টা করে, যাও এখান থেকে, ভিক্ষা করার জায়গা পাচ্ছ না, কত রকম কথা বলে, কত ভাবে অপমানিত হয়। কিন্তু মাঝে মাঝে ওই ধনী লোক চিন্তা করে, দেখো দেখো, এ আমাকে চিনতে পারে নাই, আমি হচ্ছে কত বড় ধনী লোক, সে আমাকে যদি জানতে পারতো তাহলে এইভাবে আমার সাথে আচরণ করতো না। কৃষ্ণ মাঝে মাঝে এইরকম একটা রস আস্বাদন করেন এখানে। যখন বিভিন্ন ভক্তরা অপমান করে, ব্যক্তিরা তখন অপমান করে, তখন বলো যে কৃষ্ণ বলো যে হায় হায়, এরা আমাকে চিনতে পারলো না। কিন্তু ওই রস গুলো বৃন্দাবনে নেই। ওখানে কৃষ্ণকে সবাই জানে, কৃষ্ণ প্রভু, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার ছেলে, এভাবে বিভিন্ন রসে সবাই জানে। কিন্তু এখানে যখন আসে কৃষ্ণ এই সমস্ত লীলা আস্বাদন করেন। এই জন্য এই সাধকের জীবনে আমরা যারা সাধন ভক্তি করছি, তাদের মধ্যে সাধনা, চারটা বিষয় বিশেষ করে সাধনা, প্রচার, সেবা এবং গুরুদেবের আশ্রয় এবং অথবা বৈষ্ণবদের আশ্রয়, এইগুলো যদি আমরা চালাতে চাই, সাধনা, ভক্তি এবং প্রচার কার্যক্রম, তখন আমাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। সমস্যা আসবে না সেরকম কোনো সময় ছিল না। এই জন্য কেন আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করব? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে একটা প্রশংসা করেছিলেন। যখন রাধাকুণ্ডের তীরে দেখা হয়েছিল, তখন একজনের পরিচয় করে দিয়েছিল, প্রভুপাদ এ হচ্ছে অভয়চরণ।
অভয়চরণ দে। তখন ছিল প্রভুপাদ বলেছিলেন, ওকে আমি চিনি, ওর শ্রবণ করার আগ্রহ বেশি। তো এই জন্য, কারণ ছিল প্রভুপাদ যা শ্রবণ করতেন তাই মনোযোগ সহকারে শ্রবণ করতেন। এই জগতে আমরা কত কিছু শুনি, মনে করেন মসজিদে প্রতিদিন আজান দেয়, কেউ কি এই আজানটা দিতে পারবেন? ঠিক এরকম কত শব্দ এই জগতে হয়, সবকিছু আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি না। মনোযোগ সহকারে শ্রবণ করলে আমরা বলতে পারতাম। তো এই জন্য একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে শ্রবণ করছি ঠিক আছে, কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করছি কিনা, অ্যাটেনটিভলি হিয়ারিং কিনা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছিলেন, আমাদের দেহের পুষ্টির জন্য আমরা খাবার গ্রহণ করি, ঠিক এরকম একজন সাধকের জীবনে ভক্তিতে যদি পোষণ করতে চায়, ভক্তি পোষণ করার জন্য তাকে শ্রবণ করা প্রয়োজন। কারণ যারা সাধন মানে সাধক, বিধিমার্গের ভক্ত, তারা কিভাবে কৃষ্ণকে আকর্ষণ করবে? কৃষ্ণকে আকর্ষণ করতে গেলে তাকে অবশ্যই শ্রবণ কীর্তন করতে হবে। যারা লাগানো মার্গে ভক্ত আছে, তারা কৃষ্ণকে সেবা দ্বারা আকর্ষণ করতে পারে, কিন্তু ওইরকম সেবার মেন্টালিটি, সেবার মনোভাব আমাদের মধ্যে নেই। এই জন্য আমাদের শ্রবণ করে সেবার মনোভাবটা তৈরি করতে হয়, এইভাবে আমরা কৃষ্ণকে আকর্ষণ করতে পারি। এই জন্য শ্রবণম প্রথম, তারপর হচ্ছে কীর্তনম, এরপরে আরেকজনকে বলবেন আপনি যা শ্রবণ করেছেন। আমরা যখন ভক্তি জীবনে আসি, আমাদের 5-10 বছর চলে যাচ্ছে, অনেকের চলে যাচ্ছে। এখানে কেউ নতুন আছেন, কেউ পুরাতন আছেন, কেউ আসছেন হয়তো বা কয়েক বছর হয়েছে। কিন্তু যখন প্রথমে আমরা আসি, তখন আমরা ভক্তি জীবনে এত উৎসাহ পাই, অনেক সময় এমন লাভ দিই, কীর্তনের সময় সিলিং ফ্যানের উপরে পর্যন্ত হাত চলে যায়। কিন্তু যখন এইভাবে জাম দিতে দিতে, কিন্তু যখন ভক্তি জীবনে অনেক আস্তে আস্তে পুরাতন হয়ে যায়, তখন নিজেকে বলা মনে করে যে আমি গম্ভীর, আমি খুব ভারম্বর্তী, অনেক বড় হয়েছি, তখন আর হাত কীর্তনে আর উঠে না, বিভিন্ন সমস্যা। আর এটা হচ্ছে আমাদের ব্যাধি। অনেক সময় বিভিন্ন ক্লাস শুনতে শুনতে আমরা বলি যে প্রভু কি বলবেন সেটা আমি জানি, নোট করার সময় তাক করে তাকি তার দিকে, এই প্রভু এই কথাটা এই সময়ে বলবেন, আমি জানি ওই বিষয়ে আর কোন ইন্সপিরেশন হৃদয় থেকে পাওয়া যায় না। প্রভু এমন কিছু বলুন, এমন লেকচারটাকে ঘুরান যেন আমার ব্রেনের তার খুলে যায়। আর আপনি যদি ব্রেনের তার খুলতে না পারেন, তাহলে কি লেকচার এই ভাই দিলেন? এই জন্য আমরা এই আধুনিক লেখাপড়া এবং আধুনিক সমাজে অনেক বিশেষ করে বয়েজদেরকে সরলতা বিষয়ে শিক্ষা প্রদান করতে হয়। সরলতা বিষয়ে শিক্ষা প্রদান করতে গিয়ে অনেক সময় সেমিনার প্রদান করতে হয়। তো সেমিনারের এক প্রভু বলছিলেন, প্রভু আপনি সরলতা বিষয়ে মানে সিম্পলিসিটি সম্পর্কে যে সেমিনার দিয়েছেন, সেটা খুব কমপ্লেক্স করে আপনি সেমিনারটা উপস্থাপনা করিয়েছেন। অনেক সময় সিম্পলিসিটির সম্পর্কে কমপ্লেক্স করে বোঝাতে হয়। তো আর এইটা হলো যে আমাদের ব্যাধি। আর এই ব্যাধি থেকে যদি আমরা মুক্ত হতে চাই, তাহলে আমাদের অবশ্যই শ্রবণ করা দরকার। ছিল প্রভুপাদ রাত জেগে 2 ঘন্টা ঘুমিয়ে কত বই লিখেছেন। কেন? কেউ কি পারবেন? বা আমরা কি পারবো?
ওই সময় গভীর রাতের ঘুম থেকে উঠে এরকম কোনো সাধনা করতে, কোনো সেবা করতে? আরে ওই সময় ঘুমের টেস্টটা হচ্ছে ভিন্ন। কেউ ওই সময়ে ঘুমের স্বাদ ত্যাগ করতে চায় না, কিন্তু ওই সময়ের ঘুমের স্বাদ প্রভুপাদ ত্যাগ করেছেন শুধুমাত্র আমাদের জন্য। এই জন্য বিদুর মৈত্রীয় ঋষিকে প্রশ্ন করেছেন এই শ্রবণ বিষয়ে, আমাকে আরো ভগবান কৃষ্ণ সম্বন্ধে বিস্তারিত বলুন। এবং সুখদেব গোস্বামী যখন দশম স্কন্ধে যান, তখন কৃষ্ণ সম্পর্কে বলা যখন শুরু করেছেন, তখন পরীক্ষিত মহারাজ বলছেন, আমাকে আরো বিস্তারিত ভাবে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা আমাকে বর্ণনা করুন। দেখুন, যারা শ্রোতা আছে তারা কৃষ্ণ লীলা শ্রবণ করার জন্য বক্তাকে কি বলছেন, বিস্তারিত বলুন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে, প্রভু একটু শর্ট করে ফেলুন তো, অত দীর্ঘ লেকচার শোনার কি আর সময় আছে? অত বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবরণ করার দরকার নেই। কারণ প্রতি পদম পদম যন্ত্রণা মূলম, মানে যন্ত্রণা, প্রতি পদম পদম পুণ্য অমৃত আস্বাদন না। যদিও প্রতি পদম পদম যত বিপদম বলেছে, একদিকে বিপদের কথা, একদিকে যন্ত্রণার কথা বলেছে, কিন্তু আবার আরেক দিকে ভাগবতমে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে প্রতি পদম পদম পুণ্য অমৃত আস্বাদনম। কিছু কেউ আছে আস্বাদন করার জন্য, কেউ আছে যন্ত্রণার জন্য। এই জন্য আমরা শ্রবণ করতে পারছি। আমাদের গুরু মহারাজের একটা শ্লোক আমার বেশিরভাগ আমি বলি, ওই শ্লোকটা আজকে বলবো। শ্রীণথ শ্রদ্ধয়া নিত্যম ঘৃণতং চ সশিষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশ্বতে হৃদি। শ্রীণতা শ্রদ্ধয়া নিত্যম, এ শ্রবণ করতে হয় শ্রদ্ধার সহিত, নিত্যম সব সময় করতে হয়। অনন্য চিন্তয়ন্ত মাম, অনন্য চিন্তয়, সব সময় ভগবানের কথা যিনি চিন্তা করেন, ভগবান তার ভার বহন করেন। হ্যাঁ, সততম কীর্তয়ন্ত মাম যতন তচ্ছ দৃঢ়ব্রতা, যত্ন সহকারে এবং দৃঢ়ব্রতা সহকারে সব সময় শ্রবণ কীর্তন করতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি মাঝে মাঝে হয়ে যায়, শিল প্রভুপাদ বিভিন্ন তাৎপর্য বলেছেন, বিভিন্ন তাৎপর্য উনি বারবার বলছেন 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় থাকো, 24 ঘন্টা কৃষ্ণ ভাবনা থাকায়। কিন্তু আমরা যদি 2-3 ঘন্টা থাকার পর তখন বলি যে প্রভু আমার সমস্যা আছে, আমার ব্যক্তিগত সমস্যা, এই বয়সে আমি আর থাকতে পারবো না, আমি শিফট হচ্ছে অন্য জায়গায়, তাহলে 24 ঘন্টার মধ্যে প্রভুপাদ বলেছে, ভগবান বলেছে 24 ঘন্টা, কিন্তু আমরা শ্রবণ করছি মাত্র, বা কৃষ্ণ সেবা এঙ্গেজ থাকতে মাত্র 2 ঘন্টা, বা সামটাইম, নট অলওয়েজ। তো এই জন্য কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশত হৃদি, কোন কালের সময় অপেক্ষা করবে না। ভগবান বিশতে হৃদি, সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রবেশ করবে আমাদের, কোনো সময় অপেক্ষা করবে না। কারণ হৃদয়টাকে পরিষ্কার রাখতে হয়। ঠিক যেরকম মনে করুন কোন একটা রুম 7 দিন যদি ঝাড়ু দেওয়া না হয়, তাহলে অনেক মাকড়সার জালি, অনেক পোকামাকড়, বিশেষ করে তেলাপোকা হয়ে যাবে অনেক। তো এই জন্য প্রতিদিন ঝাড়ু দিলে ওরকম মাকড়সার জালি দেখা যায় না। তো আমাদের হৃদয়টা একটা কক্ষ, আর শ্রীমদ ভাগবতম গীতা অমৃত দিয়ে এই হৃদয়টাকে পরিষ্কার করতে হয়। আর এই জন্য শ্রবণের খুবই গুরুত্বপূর্ণ। শ্রীণতা শকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্তহি অভদ্রাণি বিদুন্নতি সুরিৎসতাম। বিদুন্নতি সুরিৎসতাম মানে হলো কোন সময়, অনেক সময় ওই ফ্লোরের মধ্যে ময়লা থাকে অনেক, আপনারা দেখবেন। এটা ঝাড়ু দিল হালকা করে যদি মভিং করে দেন, ওটা ময়লাটা যায় না। তখন কি করতে হয়, অনেক সময় পা দিয়ে কি করে জানেন, মভিং এর উপর পাটা রেখে এরকম করে বসাতে থাকে, তাড়াতাড়ি উঠ ময়লাটাকে বলে দেয়। তো দেখে যে তবু ময়লা যাচ্ছে না, তখন কি হয়,
ডিম পাউডার নিয়ে এসে একটা জালে নিয়ে এসে ঘষাতে থাকে। তো শ্রবণ কীর্তনে যখন আমাদের রুচি হয় না, আমাদের সমস্যা যায় না, তখন আমাদেরকে ওই কাজটাই করতে হবে, কারণ ওখানে ময়লা হয়ে গেছে অনেক। তো এই জন্য যদি কষা দিই ভালো করে ডিটারজেন্ট পাউডার নিয়ে বা ডিম সাবান দিয়ে একটু জালে দিয়ে, তাহলে চলে যাবে। এই জন্য এটাকে বলা হয় বিদুন্নতি, একদম বড় বড় ধাপ পর্যন্ত চলে যাবে। আমি 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটা হলো যে সূচনা। এই 4টা পয়েন্ট নিয়ে আমি আজকে আমার ক্লাসে প্রবেশ করব। আপনারা একটু সহযোগিতা করবেন, মাঝে মাঝে জিজ্ঞেস করব আপনারা শুনতে পাচ্ছেন কিনা, তখন আপনারা হাত তুলবেন। দুর্গা দেবী যখন ভাগবত শ্রবণ করছিলেন পার্বতীজি শিবজির কাছ থেকে, তখন যখন বন্ধ হয়ে যায় তখন সুপ্পাকি করা শুরু করেছিল। এখানে তো করার সময় মানে সুযোগ নেই, এখানে মিউট বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই জন্য হাত তুললে বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন আমার কথা। কারা কারা বুঝতে পারছেন? হরে বল, হরে বল। রাঘব প্রভু, হরে বল। মিত্র পণ্ডিত প্রভু ভিডিও বন্ধ আপনার। গদাধর বয়স ভিডিও বন্ধ, সুবাহু সচিবুত বন্ধ। আপনারা ভিডিও অন করে রাখলে ভালো। এই শ্রবণ বিষয়ে 4টা জিনিসটা আমরা কেন শ্রবণ করব। একটা হলো যে প্রেম। সবাই প্রেম চায়, প্রেম করতে চায় আর প্রেম দিতে চায়। কতজনের কত দিক দিয়ে আকর্ষিত হচ্ছে এই প্রেমের জন্য। কেউ শাড়ি, কেউ নারী, কেউ টাকা, সবাই আকর্ষিত হচ্ছে বিভিন্নভাবে। আকর্ষিত জিনিস থাকলে আকর্ষিত হয়। আর কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক, সর্ব আকর্ষক, সর্ব আকর্ষক ইতি কৃষ্ণ। আর সমস্ত রসের আধার, রস বহিষক, সমস্ত রসের স্রোত। যার কাছে রস আছে তার কাছে অনেক ব্যক্তি আকর্ষিত হয়। কারো রূপ থাকলে আকর্ষিত হয়, কারো গুণ থাকলে, কেউ যদি ভালো করে মৃদঙ্গ বাজাতে পারে, ভেরি গুড, এই ছেলেটা খুবই সুন্দর মৃদঙ্গ বাজায়, ওর প্রবচন শুনে আমার খুব ভালো লাগে। এক এক ভক্তের এক এক কোয়ালিটি, আর ওই কোয়ালিটিগুলো দিয়ে সবাই আকর্ষিত হয়। ঠিক এরকম কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক, উনি সবাইকে আকর্ষণ করতে পারেন, কারণ ওনার মধ্যে বিভিন্ন রস আছে। আর সবাই প্রেম করতে চায়। আর কৃষ্ণ হচ্ছে যে প্রেমিকদের মধ্যে নায়িকক ও শিরোমণি, উনি হচ্ছে নায়কদের মধ্যে শিরোমণি। নায়ক কেন বলা হয়? কারণ নায়ক বলতে আমরা যাকে বুঝি সে হচ্ছে খুবই সুদর্শন এবং সুন্দর একজন পুরুষ, তার মধ্যে অনেক গুণ বিরাজমান, এই জন্য নায়ক বলা হয়। নায়কক ও শিরোমণি কৃষ্ণ, এই জন্য সবাইকে আকর্ষণ করতে পারে। আর আমরা সবাই প্রেমের কাঙাল, কতই না আমরা ছুটছি এই জগতে। হ্যাঁ, এই জন্য আমাদের সঠিক ডাক্তার ধরতে হবে। মনে করেন আপনার একটা পার্টস খারাপ হয়েছে সাইকেলের, এখন আপনি যদি ঘুরেন ডাক্তারখানায়, যদি ঘুরেন তো ডাক্তারখানায় আপনার শরীরের যদি কোনো পার্টস খারাপ হয় তাহলে আপনি যেতে পারেন, কিন্তু সাইকেলের পার্টস খারাপ হলে ডাক্তারখানা ওখানে ডাক্তারখানা গিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, বার কি হয়েছে জানেন? এক ব্যক্তি তার সর্দি জ্বর হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, তো এই জন্য ডাক্তারের কাছে গেল। আর ডাক্তার বলল আপনি কম্বল, গরম কম্বল দিয়ে ঘুম যান, বেশি করে ঘুম যান। তখন ওই ব্যক্তি বললো যে এটা হচ্ছে কম্বলওয়ালা ডাক্তার, মানে মেডিসিন দেয় নাই, বলছে কম্বলওয়ালা ডাক্তার। তো এই জন্য আমাদেরকে, আমরা অনেক বিষয় শ্রবণ করি, কার কাছ থেকে শুনবো আর কি শুনবো এবং কোন বিষয়ে আমরা শ্রবণ করা উচিত সেটা আমাদের নির্ণয় করা। কারণ আমরা সবাই অন্বেষণ করছি, কি অন্বেষণ করছি? সেটা হচ্ছে আমরা কাউকে না কাউকে ভালোবাসতে যাচ্ছি, কাউকে না কাউকে আমরা আমাদের মনটা দিতে যাচ্ছি। কিন্তু আমরা যদি ভুল জায়গায় দিয়ে ফেলি তাহলে সেটা অন্যদিকে কনভার্ট হয়ে যাবে।
আর রুক্মিণী দেবী শুধুমাত্র কৃষ্ণের কথা শুনে তিনি আকর্ষিত হয়ে গিয়েছিলেন। রুক্মিণী দেবী কৃষ্ণকে দেখেননি, শুধুমাত্র নারদ মুনি থেকে কয়েকবার শুনেছেন। আমরা কত শ্রবণ করেছি মহারাজদের কাছ থেকে, আমরা কি আকর্ষিত হয়েছি? আরে রুক্মিণী দেবীর সামনে কৃষ্ণের বিগ্রহ ছিল না। বিগ্রহ ছিল? আপনারা বলুন, কৃষ্ণের বিগ্রহ ছিল? হ্যাঁ, ছিল না। আমাদের সামনে গৌরনীতাই আছে, আমাদের সামনে রাধা মাধব আছে, বিগ্রহ রূপে আছে, আর কত মহারাজারাই আমাদেরকে প্রবচন দান করছেন, কিন্তু আমরা আকর্ষিত হই না। আর রুক্মিণী দেবী শুধুমাত্র একবার দুইবার শুধু শুনেছে, তার দরবারে এসেছে, হ্যাঁ, বিদগ্ধ রাজের দরবারে এসেছে, আর শুনেই সঙ্গে সঙ্গে প্রেমপত্র লিখে দিলাম। কিছুদিন আগে একটা শেয়ার করেছিলাম, জগন্নাথের কাছে এক বিষ্ণুপ্রিয়া, উনি প্রেমপত্র লিখেছিলেন। তো এই জন্য বলতে হবে কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের। এখন শিল প্রভুপাদকে একজন বলছেন, শিল প্রভুপাদ আমরা কিভাবে বলতে পারি কৃষ্ণ আমার? মনে করেন কোন প্রেমিক তার প্রেমিকাকে সে আমার বলে, আমার প্রেম, আমার প্রেমিক। কিন্তু অন্য জনে যদি পরক্রিয়া প্রেম করতে চায়, সে যদি বলে আমার, তখন তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। এই জন্য অনেক সময় এরকম লাভ কেসগুলো, এরকম ভালোবাসার কেসগুলো অনেক সময় পুলিশ পর্যন্ত হ্যান্ডেল করতে চায় না, কারণ অনেক সময় বিভিন্ন রকম সুসাইডও করে থাকে। কিন্তু কৃষ্ণ এমন একজন, আপনি যদি কৃষ্ণকে ভালোবাসেন, আমি বলবো না যে কৃষ্ণ আমার, আপনি কেন ভালোবাসছেন? আপনি ভালোবাসতে পারেন না, এই আমার একমাত্র প্রেমিক। আপনি ভালোবাসছেন, কৃষ্ণ আপনাকে ভালোবাসবে। ঠিক এরকম আপনি যদি একজন ভক্ত তৈরি করে নিয়ে আসেন, আমি বলবো না যে আপনি কেন কৃষ্ণকে এই ভক্তটা আনছেন, আরে কৃষ্ণ তো আমার। যদি আনেন মন্দিরে, যদি কোনো ভক্ত নিয়ে আসে বেশি বারবার, তখন ভক্তরা খুশি হয়। কেন? কৃষ্ণ এমন নয় যে কোন একজন প্রেমিক দাবি করবে আমার, এবং অন্য কেউ দাবি করলে কেস করে দেবে, এরকম নয়। অন্য কেউ দাবি করলে যদি আমরা কেস করি না, আমরা বলি যে এর হচ্ছে ভক্তি বৃদ্ধি হয়েছে, কৃষ্ণের প্রতি তার অনুরাগ হয়েছে, আরো বেশি বেশি ভক্তকে এঙ্গেজ করাতে পারলে এটা আরো ভালো। আমরা দাবি করি না। এই জন্য কৃষ্ণ হচ্ছে যে কি বলা হয়, বিশ্বপ্রেমিক। বিশ্বের সমস্ত মানুষ কৃষ্ণের সাথে প্রেম করতে পারে, বিশ্ব ভাতৃত্ব করার জন্য প্রয়াস করছে অনেকে, কিন্তু কৃষ্ণ হচ্ছে বিশ্বপ্রেমিক। এই জন্য কৃষ্ণের আমরা সবাই সন্তান, এবং আমরা তাকে ভালোবাসতে পারি। আর এই জন্য প্রেম আমাদের দরকার, আর আমাদের বিশ্বপ্রেমিক কৃষ্ণকে আমাদের ভালোবাসা দরকার। আরেকটা হলো যে কৃষ্ণ হচ্ছেন ডাক্তার। আমাদের কত রোগ আছে, আমরা সবাই রোগী, ভবসমুদ্রে ভবরোগী সবাই। কেন? কাম ক্রোধ, বিভিন্ন রিপুগুলোর দাস আমরা, কাম ক্রোধ পরায়ণাহ। কিন্তু শ্রীমদ্ ভাগবতম বলছে কাম ক্রোধ পরায়ণ কৃষ্ণ নারায়ণ পরায়ণাহ। হ্যাঁ, আশাপাশে শতবদ্ধা কাম ক্রোধ পরায়ণাহ। আশাপাশে শত শত দড়ি দিয়ে আমাকে বেঁধে রেখেছে, কত ভাঙা আমাদের। আমি চাই এরকম বয়সের ছেলে, এই ছেলেটা চাই ওইরকম, এই মানুষটা আমার এরকম চাই, কিন্তু ওই রকম আশাপাশে আমরা শতবদ্ধ, কাম ক্রোধ পরায়ণাহ। কিন্তু শ্রীমদ্ ভাগবতম বলেছে নারায়ণ পরায়ণাহ, কাম ক্রোধের নয়, নারায়ণের পরায়ণ হতে বলেছে। এই জন্য কৃষ্ণ কথা ইজ এ পাওয়ারফুল মেডিসিন। কৃষ্ণ ইজ এ ডাক্তার। কৃষ্ণ একজন হচ্ছে ডাক্তার, আর কৃষ্ণ কথা হচ্ছে পাওয়ারফুল মেডিসিন। এনেছি ঔষধি মায়া।
নাসিবারুল্লাহি। এই জন্য শ্রীমদ ভাগবতমে বলেছে দশম স্কন্ধে, এটা আপনারা পাবেন প্রথম অধ্যায়ের 4 নম্বর শ্লোক, নিবৃত্তিত সেই উপগীয়মানা ভব ও সুধাত সত্র মনোভিরামা। নিবৃত্ত, আপনি যদি নিবৃত্ত হতে চান আশাপাশ থেকে, জড় বাসনা থেকে, ভব ওষুধ, ভব ওষুধ মহা ওষুধ বলা হয়েছে, সত্র মনোবিরামা, অবিরাম কৃষ্ণ কথা শ্রবণ করুন। উত্তম শ্লোক গুণানুধারণা, এই উত্তম শ্লোকের দ্বারা ভগবানের বর্ণনা, গুণ মহিমা কে কীর্তন করে না? যে কীর্তন করে না সে কি, সে কে? শ্রীমদ্ ভাগবত বলছে পুমান বিরাজ্যে বিনা পশুক না ঘাত, পুমান বিরাজ্যে বিনা পশুক না ঘাত। সেরকম পুমান মনুষ্য পশু চারা আত্মঘাতী বা পশুঘাতী চারা সে আর কেউ নয়। এই উত্তম শ্লোকের দ্বারা ভগবানের কথা বর্ণনা করা হচ্ছে, সে কেউ যদি শ্রবণ কীর্তনে তার রতি বা আকর্ষণ না হয়, সে পশু ছাড়া আর কেউ নয়। এই জন্য নিবৃত্তিত্বই সেই উপগীয় মানা। হরে কৃষ্ণ, শ্রবণ করতে পারছেন? শোনা যাচ্ছে? শ্রীল প্রভুপাদ যখন বৃন্দাবন একবার জন্মাষ্টমীর সময় শ্রীল প্রভুপাদ কৃষ্ণ বই পড়ছিলেন, কৃষ্ণ বুক, তখন প্রায় রাত 12টা বেজে গেছে। আর কৃষ্ণ বই পড়তে পড়তে সমস্ত ভক্তদের খিদা লেগেছে, তারা প্রসাদ পেতে যাচ্ছে, কিন্তু প্রভুপাদ রাত 12টায় বলছে কৃষ্ণ বই খুলো আর কৃষ্ণ কথামৃত আমাকে পান করাও। তখন এক ভক্ত কৃষ্ণ বই পড়ছে, তখন প্রভুপাদ এক চ্যাপ্টার শেষ হয়ে গেল, তখন সমস্ত ভক্তরা মনে করছে মনে হয় এক চ্যাপ্টার পড়ার পর আমরা মনে হয় প্রসাদ পেতে পারবো। তখন বলছে, প্রভুপাদ বলছে নেক্সট চ্যাপ্টার। তখন আবার আরেক চ্যাপ্টার পড়লেন। এরপরে ওই চ্যাপ্টার যখন শেষ হয়ে গেছে তখন আবার বলল নেক্সট চ্যাপ্টার। তখন যে সমস্ত নতুন সন্ন্যাসীরা ডান্ডা নিয়ে ওখানে প্রভুপাদের, মানে ডান্ডা বলতে দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা সবাই মানে ঘুমে ঘুমে পড়ছে এরকম করে। এক সময় কি হয়েছে, যখন এরকম 3-4 চ্যাপ্টার যখন পড়েছে, তখন তাদের ডান্ডা মানে দণ্ডটা মাটিতে পড়ে গেছে, ধম করে উঠছে। তখন ছিল প্রভুপাদ তখন বুঝতে পেরেছে ভক্তদের মনে হয় খুব ক্লান্ত লাগছে, খিদে লেগেছে মনে হয়, তখন জয় মহাপ্রসাদ। কিন্তু এই সমস্ত সন্ন্যাসীরা নবীন সন্ন্যাসী ছিলেন, তাদের দণ্ড পড়ে যাচ্ছে, তো চলছিল বৃন্দাবন লীলা। প্রভুপাদ যখন পড়েছিলেন কৃষ্ণ বই তখন বৃন্দাবন লীলা চলছিল, কিন্তু যখন দণ্ড পড়ে যাচ্ছে তখন প্রভুপাদ চিন্তা করছে বৃন্দাবন লীলা নাকি কুরুক্ষেত্র। মানে ডান্ডা যখন পড়ে যাচ্ছে তখন দাম দাম আওয়াজ হচ্ছে ওখানে। কারণ বাস্তবে আমাদের এরকম কোনো অবস্থা নেই, আমরা এরকম শ্রবণ কীর্তন করতে পারি না দীর্ঘক্ষণ ধরে। আমাদের অবস্থা হচ্ছে সে এরকমই, আমাদের দণ্ড, আমাদের অনেক রকম নিদ্রা তন্দ্রা চলে আসবে। এই জন্য এক ভক্ত বলছিল, শ্রীমদ্ ভাগবতম যখন ক্লাস হচ্ছে তখন বলছেন নষ্ট প্রায়শু অভদ্রেষু, নষ্ট প্রায়শু অভদ্রেষু যখন বলা হয়েছে সঙ্গে সঙ্গে তার নিদ্রা চলে আসছে। এক ভক্ত মজা করে বলছিল নষ্ট প্রায়শু অভদ্রেষু মানে হলো আসলে ভক্তদের শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে এবং জপ করতে কেন ঘুম আসে, একটাই কারণ। কেন? নষ্ট প্রায়শ অভদ্রেশ মানে হলো যে তার অভদ্রতা নষ্ট হয়ে গেল, এখন তো কোনো টেনশন নেই, এই জন্য ঘুম আসছে। ভাগবতম শ্রবণে ঘুম আসছে কেন? কোনো টেনশন নেই। টেনশন থাকলে তো ঘুম আসে না, টেনশনে বেনসেন খায়। উনি মজা করছিলেন, তো আমাদের অবস্থাটা ঠিক এরকমই, বুঝতে পারছেন? এই জন্য শ্রবণের প্রতি আমাদের আগ্রহ থাকা চাই।
আচার্যরা তারা নিজেরা আচরণ করে শিক্ষা প্রদান করছেন। গুরু মহারাজ প্রতিদিন চৈতন্য চরিতামৃত ক্লাস প্রদান করছেন। যদিও ওনার শরীর পারছে না, তবু উনি আচরণ করে শিক্ষা প্রদান করছে যারা শ্রবণ কীর্তনে থাকে। প্রথমটা বললাম কি? প্রেম। দ্বিতীয়টা বললাম ডাক্তার। থার্ড নাম্বার হলো রক্ষক। কৃষ্ণ এই কৃষ্ণ কথা আমাদেরকে রক্ষা প্রদান করেন। পরীক্ষিত মহারাজ যখন সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করেছিলেন এই কৃষ্ণ, তখন সুখদেব গোস্বামী বলেছিলেন এই কৃষ্ণ কথা সমস্ত জড়জাগতিক দুঃখ দুর্দশা থেকে ভক্তকে রক্ষা করে। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, হ্যাঁ, আমার দাদুকেও রক্ষা করেছিল। পরীক্ষিত মহারাজের দাদু কে ছিল? অর্জুন। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন সমস্যা থেকে, বিভিন্ন বিপদ থেকে এই অর্জুনকে রক্ষা করেছিল ভগবান কৃষ্ণ। তো পরীক্ষিত মহারাজ স্বীকার করছিলেন, হ্যাঁ, আমার দাদুকেও রক্ষা করেছিল। শুধু দাদুকে কেন, আমার মাকেও রক্ষা করেছিল কৃষ্ণ। কৃষ্ণ মাকে কিভাবে রক্ষা করলেন? পরীক্ষিত মহারাজের মা হচ্ছে উত্তরা, আর অশ্বত্থামা এই পঞ্চপাণ্ডবকে হত্যা করতে না পেরে তখন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন কোথায়? উত্তরার গর্ভে। এই জন্য উত্তরা বলছিল, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে ন অন্নম তৎপশ্যম অভয়ম পশ্য যত্র মৃত্যু পরস্পরম। পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতে, হে দেবতার দেবতা, হে জগদীশ্বর, ন অন্নম তৎ অভয়ম, এই জগতে তুমি ছাড়া কেউ অভয় প্রদান করতে পারে না। পশ্যম তত্র মৃত্যু পরস্পরম। পরস্পরম মানে এই দ্বন্দ্ব সমন্বিত জগৎ। দ্বন্দ্ব সমন্বিত মানে এই যে দুঃখ দুর্দশা, ভালো মন্দ, এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সমন্বিত জগৎ থেকে তুমি ছাড়া এই জগতে কেউ রক্ষা করার নেই। পাহি পাহি মহাযোগিন। তো উত্তরা স্বীকার করেছেন, হে ভগবান আপনি আমাকে রক্ষা করুন। এবং পরীক্ষিত মহারাজ বলছেন, হ্যাঁ আমার মাকে রক্ষা করেছিল এবং তিনি আমাকেও রক্ষা করেছিলেন। আমি মাতৃগর্ভে ভগবানকে দর্শনও করেছিলাম। অঙ্গুষ্ট মাত্র অমলম স্ফুরত পুরট মলিনো অপিব্য দর্শনম শ্যামম তড়িত ভাস সম অচ্যুতম। অঙ্গুষ্ট মালম, অমলম মানে হচ্ছে এই এতটুক আঙ্গুলের এই সাইজটা ভগবান কৃষ্ণকে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে দর্শন করেছিলেন। তার পুরট মলিনম, খুব সুন্দর মুকুট পরিহিত, এবং তরিত বাস সম অচ্যুতম, তরিত তার বসন, পীত বসনটা হচ্ছে তরিত, উজ্জ্বল তরিত বসন। সেরকম ভগবানকে দর্শন করেছিলেন পরীক্ষিত মহারাজ। আর মাতৃগর্ভ থেকে বের হয়ে আমি যে ভগবানকে মাতৃগর্ভে দর্শন করেছি, আমি সেই ভগবানকে কেন দেখছি না? সব দিকে উনি পরীক্ষা করছেন, এই কি ভগবান নাকি এই ভগবান? কোথায় গেল? আমি যে মাতৃগর্ভে দর্শন করেছি সেই পুরুষ কোথায়? এভাবে তিনি প্রত্যেককে পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা করতে করতে ওনার নাম হয়েছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষা করতে করতে। এই জন্য এই কৃষ্ণ কথা আমাদেরকে রক্ষা করে যে কোনো বিপদে। হরে কৃষ্ণ। আপনারা কি শ্রবণ করতে পারছেন? হরি বল। হরে কৃষ্ণ। আর একটা হলো, প্রথম তিনটা বলেছি কি কি? প্রেম, ডাক্তার এবং রক্ষক। লাস্ট নাম্বারটা হলো মৃত্যু।
মৃত্যু আমাদের সবারই হবে, এটা ধ্রুব সত্য। কিন্তু এই জগতের কিছু ব্যক্তি আছে, তারা বারবার প্রয়াস করছে, তারা এই জগতে অনেক দিন ধরে টিকে থাকবে, অনেক দিন ধরে বেঁচে থাকবে। মৃত্যু সর্বস্ব হরঞ্চ অহম, আমি মৃত্যু রূপে সবকিছু তোমার হরণ করি, ভগবদ্গীতা ভগবান বলছে। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলছে, যশম্ভৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসা শোকমহ ভয়োপহা। শুধুমাত্র এই বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবতম যদি আমরা শ্রবণ করি, এই শ্রবণ করতে করতে কৃষ্ণের কথায় যদি আমাদের রতি উদয় হয়, তাহলে শোক মোহ ভয় অপহা, শোক ভয় এবং মোহ থাকবে না। শোক কিসের জন্য? শোক হচ্ছে অতীতের জন্য, আর মোহ হচ্ছে বর্তমান। এই ভালো এই মন্দ দ্বন্দ্বের মধ্যে মোহ তৈরি করে। কি হবে আমার? এত ভক্তি করলে আমার কি হবে? বৈরাগ্য দর্শনে মনে হয় আমি সবকিছু হারাবো, চাকরি বিবাহ সবকিছুই মনে হয় আমি হারাবো। এটা হচ্ছে দ্বন্দ্ব। আপনি বর্তমানটা ভালো করে ইউটিলাইজ করুন। বর্তমানটা যদি আমি ভালো করে করি, ভবিষ্যৎ আমার জন্য উজ্জ্বল। কিন্তু ভবিষ্যতের জন্য ভয় পায় মানুষ। এই জন্য শোক মোহ ভয় অপহা। শোক কিসের জন্য? অতীতে। মোহ কিসের জন্য? বর্তমান সময়ে। আর ভয় ভবিষ্যৎকে নিয়ে। এই জন্য কোনো ভয় নেই। শ্রীমদ্ ভাগবত বলছে শোক মোহ ভয় অপহা, এই সমস্ত শোক মোহ ভয় সব দূরীভূত হয়ে যাবে। দশম স্কন্ধে গোপীরা বলেছিলেন, আপনারা সবাই জানেন, মনে আছে আপনাদের? দাঁড়ান, আপনাদের আমি মিউট একটু অন করে দিই। আপনারা চাইলে বলতে পারেন, তব কথামৃতম তপ্ত জীবনম অভিবিরীণিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদ্ভাগবতম ভ্রুবিগৃহ্ণতি যে ভুরিদা জনা তব কথা অমৃতম তপ্ত জীবনম। এই সংসার চক্রে জড়জাগতিক জীবনে সবার জীবন তপ্ত হয়ে গেছে। আগুনের তাপে যেরকম গরম হয়ে যায়, এরকম শোক মোহ দুঃখে আমাদের জীবনটা তপ্ত জীবনম। তব কথামৃতম, গোপীরা বলছে তব কথামৃতম। এই তপ্ত যে আমরা দুঃখ পাচ্ছি, সেটার মধ্যে ঠিক যেরকম ভারী বর্ষণের মতো, বৃষ্টির মতো। শ্রবণ মঙ্গলম শ্রীমদ্ভাগবত, শ্রবণ অত্যন্ত মঙ্গলদায়ক। কিন্তু আচার্যরা এটা ব্যাখ্যা করেছে অন্যভাবে। ছিল বিশ্বনাথ ঠাকুর চক্রবর্তী, উনি ব্যাখ্যা করেছেন, কেউ যদি কৃষ্ণ কথা শুনে, কারো যদি কৃষ্ণের রতি জন্মে যায়, আকর্ষিত হয়ে যায়, ওর জীবনটা এমন, ওর ব্যালেন্স ঠিক থাকবে না। ও সবসময় বিরহ কাতরে থাকবে। আরে কবি বিরত মানে কি? কবি মানে যারা কথাকার। হ্যাঁ, কথাকার মানে যারা ভগবানের লীলা কীর্তন করেন। এক সপ্তাহ ভাগবত মানে এক সপ্তাহ ভাগবত সপ্তাহ বা গীতা কথামৃত পরিবেশন করেন। এই সমস্ত কবি বা কবিরা, কথাকাররা, তারা কথা বলতে থাকেন। আর যে সমস্ত শ্রোতারা আছে, কৃষ্ণ প্রেমিক আছে, তারা শ্রবণ করতে করতে, কিন্তু তারা তো টাকার বিনিময়ে হয়তো বা কথা বিনিময় করছে, কিন্তু যারা শ্রবণ করছে তারা কৃষ্ণর বিরহে কাতর।
কৃষ্ণ কথা শুনছে কিন্তু কৃষ্ণ দর্শন দান করছে না। অদর্শনে মর্মাহত, অদর্শনে মর্মাহত সবাই। এই জন্য আচার্যরা বলছেন সবাই মর্মাহত এই জগতে, সবাই তপ্ত ক্লিষ্ট সবাই। এই জন্য কৃষ্ণ কথা বা কৃষ্ণের সাথে যার সম্পর্ক ভালো হয়েছে সে এমনিও শান্তিতে থাকতে পারবে না। গড়ে শান্তি নেই, বয়সেও শান্তি নেই, চলে আসতে চাইবে। এই জন্য বলছে তুমি কখনো ওই কৃষ্ণের দিকে যদি মানে তোমার যদি জড়জাগতিক কোনো কিছু ভোগ করার অভিলাষ থাকে, তুমি কখনো বৃন্দাবনে যাবে না। আর বৃন্দাবনে গেলে কখনো যমুনার পারে যাবে না, তমাল বৃক্ষে যাবে না, এইভাবে হয়। কৃষ্ণের দিকে যাবে না কখনো, কৃষ্ণের দিকে তাকাবেও না কখনো। এই হচ্ছে আকর্ষণ। আমরা যদি এরকম কৃষ্ণের প্রতি আকর্ষিত হতে পারি তাহলে আমাদের জীবন সাকসেস। তো মৃত্যুকে জয় করার জন্য এই তব কথা অমৃতম, এই তব কথা অমৃত পান করতে হবে। আমরা অনেক কিছু শ্রবণ কীর্তন করছি, যেরকম শ্রবণ কীর্তন করব সেরকম আমাদের মধ্যে ইনপুট আউটপুটও হবে, আউটপুটও বেরোবে। হরে কৃষ্ণ। আমি আর দীর্ঘায়িত করছি না, আর লীলা শেয়ার করছি না। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। 9টা বেজে গেছে। হরে কৃষ্ণ। তাহলে আমি 4টা বিষয় নিয়ে আলোচনা করছি। একটা হলো যে কৃষ্ণর কথা শ্রবণ কেন করব, একটা হলো যে প্রেম, সবাই প্রেম করতে চায়, ভালোবাসতে চায়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, স্বরূপে আমরা অধিষ্ঠিত হতে চাই। কাউকে না কাউকে সেবা করছে, কাউকে না কাউকে ভালোবাসছে এই জগতে। কিন্তু জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, দাস হয়ে কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের সেবা করা। আরেকটা হলো যে কৃষ্ণ কথা মানে কৃষ্ণ যে ডাক্তার, কৃষ্ণ একজন ডাক্তার আর রক্ষক। কৃষ্ণ কথা আমাদেরকে রক্ষা করবে বিভিন্ন বিপদ আপদ থেকে। আর হচ্ছে 4 নম্বর হচ্ছে মৃত্যু, শোক মহ ভয় অপহা। হরে কৃষ্ণ। কারো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সংকীর্তন গৌর বাবু, রবীন চৌধুরী, আমি দেখতে পাচ্ছি রাঘব কীর্তন বাবু, দাদার বয়স, সুভদ্রা বয়স, শাস্ত্রনী বাবু, অনেক দূর থেকে শাস্ত্রনী বাবু শুনছেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ পণ্ডিত শ্রীবাস প্রভুকে। এত সুন্দর সাধু সাধু পদে পদে আমরা সাধপ্রাপ্ত হয়েছি পদে পদে। আমরা সবাই মিলে একসাথে যদি একটু আনমিউট করে বলি সাধু সাধু। আনমিউট করার অপশন আছে কি? একসাথে বলুন তো সাধু 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 সাধু। আমরা তৃপ্ত হচ্ছি না, বয়ম তৃণ বৃত্তিপ্যাম, আমরা তৃপ্ত হচ্ছি না। আমরা আশা করছি পণ্ডিত শ্রীবাস প্রভু আমাদেরকে আরো শোনাবেন ভবিষ্যতের ক্লাসগুলোতে। আর সেই সাথে আজকে সন্ধ্যায় আমাদের প্রেরণা ফেস্টিভ্যাল রয়েছে, যেখানে আমাদের শ্রীপাদ নারুগোপাল প্রভু খুব সুন্দরভাবে প্রেরণা ফেস্টিভ্যালে আলোচনা করবেন কিভাবে ম্যাটেরিয়াল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফের মধ্যে ব্যালেন্স করা যায়। আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের পরিচিত সবাইকে অবশ্যই যুক্ত করান, নতুনদেরকে অবশ্যই যুক্ত করান, এবং যারা এক্সিস্টিং ভক্তরা রয়েছে তারা যেন অবশ্যই থাকে। আমরা চাই আমাদের 300 জনের যে লিমিট রয়েছে জুমে, সেটা ক্রস করবে এবং অনেকেই ঢুকতে চাইবে কিন্তু ঢুকতে পারবে না, সে ধরনের সিচুয়েশন সৃষ্টি হবে যদি আমরা প্রয়াস করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আমরা পণ্ডিত শ্রীবাস প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই বিশেষ প্রবচনটি প্রদান করার জন্য। আশা করছি আমরা সকলেই কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট হব এবং আরো বেশি শ্রবণ করার জন্য উৎসাহিত হব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ সবাইকে ধন্যবাদ এই সুযোগটা প্রদান করার জন্য। হরে কৃষ্ণ।